আলোচনায় অংশগ্রহণ করবেন খুলনা 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আলী আসগর, জনাব মোহাম্মদ আলী আসগর। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। আজ এই মহান সংসদে আমার বক্তৃতা প্রথমেই স্মরণ করছি জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি আরও স্মরণ করছি গণতন্ত্রের মা, আপসীর নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি। আমি সালাম জানাই আমার নির্বাচনী এলাকার খুলনা 5, ডুমুরিয়া ও ফুলতলার সর্বস্তরের জনগণকে, যারা আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন। আমার এই খুলনা 5 আসনে আগে বিএনপি থেকে নির্বাচিত কেউ হতে পারে নাই। আমি প্রথম এই আসনে বিএনপি থেকে নির্বাচিত হয়েছি। এই জন্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, দেশের অর্থনৈতিক অগ্রগতি, শিক্ষা, স্বাস্থ্য এবং পরিকাঠামো উন্নয়নে এই সরকারের পদক্ষেপগুলো প্রশংসনীয়। বিশেষ করে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড ও খাল খনন সহ অন্যান্য প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশ দ্রুত এগিয়ে যাবে বলে আমি আশা করি। মাননীয় স্পিকার, আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিকল্পনার ধারাবাহিকতায় আমরা খাল খননের কর্মসূচি গ্রহণ করেছি, যা ইতিমধ্যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শুভ উদ্বোধন করেছেন। এই খাল খননের মাধ্যমে দেশের অর্থনীতিতে এক বিশাল ভূমিকা পালন করবে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা খুলনা 5 এর কিছু গুরুত্বপূর্ণ সমস্যার কথা আমি এই মহান সংসদে তুলে ধরতে চাই। ডুমুরিয়া এবং ফুলতলা এই দুই উপজেলা কৃষি ও মৎস্য সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ডুমুরিয়ায় সবজি এবং ফুলতলার শিল্পাঞ্চল খুলনার অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। আমাদের চিংড়ি ঘেরকে আধুনিকরণ করতে হবে। এছাড়া ফুলতলার সবজি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করা আমাদের সময়ের দাবি। মাননীয় স্পিকার, ফুলতলা একসময় ছিল শিল্প সমৃদ্ধ। এখানকার বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো চালুর উদ্যোগ নিলে হাজার হাজার বেকারের কর্মসংস্থান হবে। আমাদের সরকারের শিল্প বান্ধব নীতি বাস্তবায়ন করে এখানে নতুন বিনিয়োগ আনতে হবে। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার কিছু উন্নয়নমূলক কাজের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মন্ত্রীবর্গকে আপনার মাধ্যমে অনুরোধ জানাচ্ছি। আমার খুলনা 5 ফুলতলা ডুমুরিয়া একটি অবহেলিত অনুন্নত এলাকা। এখানকার জনগোষ্ঠীর 42% সনাতন ধর্মাবলম্বী মানুষ। তারা এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 82% ভোট দিয়েছেন এবং তার মধ্যে 78% ভোট ধানের শীষের পক্ষে দিয়েছে। এই অঞ্চলের মানুষ এত অল্প সময়ে আমাকে তাদের এলাকার সন্তান হিসেবে গ্রহণ করেছেন এবং সেজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদের কাছে আমি ঋণী। এই এলাকার মানুষের প্রধান সমস্যা জলবদ্ধতা। তারা বছরের 8 মাস পানিবন্দী হয়ে জীবনযাপন করে। এই জলবদ্ধতা দূর করার দাবি পূরণ করার লক্ষ্যে তারা আমাকে ভোট দিয়েছেন। এই অঞ্চলের নদী তার নাব্যতা হারিয়েছে, খাল ভরাট হয়ে গেছে। ডুমুরিয়ায় বিল ডাকাতিয়া একটি বিরাট সমস্যা। এই সমস্যা নিয়ে আমরা বিগত দিনে অনেক কথা বলেছি, কিন্তু এখনও এর কোনো সমাধান হয়নি। বিগত দিনে ফ্যাসিস্ট সরকার এটা কোনো কিছু করে দেয়নি। তো আমরা চাই মাননীয় সরকার, আমাদের প্রাণী সম্পদ মন্ত্রী যেন তাড়াতাড়ি আমাদের এই ডুমুরিয়ার বিল ডাকাতিয়ার সমাধান করেন। মাননীয় স্পিকার, এই জনপদের জনগোষ্ঠীর 42% সনাতন ধর্মাবলম্বী। তারা সার্বক্ষণিক নিরাপত্তাহীনতা ভোগে। 18টি ইউনিয়ন নিয়ে এই আসনটি। এর 14টি ইউনিয়ন ডুমুরিয়া, যেটা একটি বিশ্বস্ত এলাকা। এক পাশ থেকে আরেক পাশে যেতে মোটামুটি 2-2.5 ঘন্টা গাড়িতে যেতে লাগে। এই এলাকায় আমাদের পুলিশ আছে, কিন্তু তাদের কাছে কোনো ট্রান্সপোর্ট নাই। তো আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করছি যে ওই এলাকায় ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে, যাতে সেখানে আইন শৃঙ্খলার কোনো অসুবিধা না হয়। এছাড়া এলাকায় মাদক ও জুয়ার প্রভাব বেড়ে গিয়েছে। এ বিষয়ে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, বিগত ফ্যাসিস্ট সরকারের চরম অবহেলায় এই এলাকার অবকাঠামো আজ প্রায় ধ্বংস। ডুমুরিয়া ফুলতলায় বিভিন্ন ইউনিয়নের
ভাঙাচোরা রাস্তাগুলো দ্রুত সংস্কার করা প্রয়োজন। আমি রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছি। খুলনা সাতক্ষীরা একটি মহাসড়ক আছে, এই সড়কটি 2 লেনের এবং এটা 0 পয়েন্ট থেকে সাতক্ষীরা পর্যন্ত যায়, কিন্তু সেখানে এত খারাপ রাস্তা যে যেখানে কোনো গাড়ি। মাননীয় সদস্য, আপনার সময় 2 মিনিট বাড়ানো হলো। ধন্যবাদ। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। ইউ আর ভেরি ওয়েলকাম। আমার এলাকার ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠানগুলো উন্নয়নের জন্য একটি বিশেষ বরাদ্দ প্রয়োজন। আমি ইতিমধ্যে আমার 2টি উপজেলায় একটি করে মডেল মসজিদ ও মডেল মন্দির স্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। এছাড়া মসজিদ ও মন্দিরগুলোর উন্নয়নের যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম নির্বাচনের আগে, সেটা আশা করি ইনশাল্লাহ আমরা আমাদের এই সময়ের মধ্যে পূর্ণ করব। মাননীয় স্পিকার, ডুমুরিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স 50 শয্যা থেকে 100 শয্যা বিশিষ্ট করার জন্য আবেদন করছি। এছাড়া ফুলতলায় একটি আধুনিক ট্রমা সেন্টার স্থাপন করা প্রয়োজন। মাননীয় স্পিকার, খুলনার মেধাবী তরুণদের জন্য ডুমুরিয়া এবং ফুলতলায় আধুনিক একটি আইটি পার্ক ও কারিগরি শিক্ষা কেন্দ্র ও মিনি স্টেডিয়াম গড়ে তোলার আমাদের অন্যতম লক্ষ্য। আমি আশা করি সরকারের আগামী বাজেটে আমার এলাকায় এই যৌক্তিক দাবিগুলো প্রতিষ্ঠিত করবে। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকার মানুষকে অঙ্গীকার করেছি, আমার এলাকায় দলমত নির্বিশেষে কোনো সাধারণ মানুষকে হয়রানি সহ্য করা হবে না। কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা দুষ্কৃতিকারী আমার এলাকায় ডুমুরিয়া ফুলতলায় মাটিতে ঠাঁই পাবে না। মাননীয় স্পিকার, এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। আমি 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলাম। সে সময় আমি খুলনাতে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মাঠ বানিয়েছিলাম খুলনা এবং বগুড়ায়। বিগত সরকার সেই মাঠ দুটো ধ্বংস করে দিয়েছে। মাননীয় স্পিকার, বিগত দিনে মাঠের স্টেডিয়াম থেকে চেয়ারগুলো পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। আমরা একটা ইন্টারন্যাশনাল স্কোরবোর্ড লাগিয়েছিলাম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের, সেই স্কোরবোর্ডটাও খুলে নিয়ে গিয়েছে। আমি মাননীয় ক্রীড়ামন্ত্রীর কাছে অনুরোধ করব যে উনি যেন এই স্কোরবোর্ডটা এবং মাঠটা যদি আবার সংস্কার করে দেয়, তাহলে আগামীতে ইনশাল্লাহ আমরা খুলনাতে আবার ইন্টারন্যাশনাল খেলা খেলতে পারবে এবং আমাদের খুলনার জনগণ দেখতে পাবে। মাননীয় স্পিকার, আমি পরিশেষে বলতে চাই, দেশনায়ক তারেক রহমানের হাত ধরে বাংলাদেশকে আজ নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে। আমাদের সরকার হবে জনগণের সেবক, শাসক নয়। আপনার মাধ্যমে দেশবাসীর মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। বাংলা। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন